সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে অনুশীলনী 2.1 থেকে সবগুলো সিরিয়ালভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা দেখে নেই 2.1 নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখ। এখানে একটি রাশির 4টি অনুপাত কেজি, টাকা এবং কেজি, টাকা। একটি রাশির 4টি অনুপাত। এখন দেখো যে আমরা অনুপাতগুলো লিখব। এখানে আমরা এই অনুপাতগুলো লিখব হচ্ছে মনে করি হচ্ছে প্রথম রাশি হচ্ছে এই 3 কেজি এবং দ্বিতীয় রাশি হচ্ছে আমরা ধরি এই কেজি এবং কেজি, এই কেজি এবং এই 6 কেজি। এখন আমরা লিখব এই 6 কেজি। তারপর হচ্ছে আমরা তৃতীয় রাশি লিখব। আমরা 5 টাকা এবং চতুর্থ রাশি আমরা লিখব আমরা 10 টাকা। আমরা লিখব চতুর্থ রাশি হচ্ছে এই 10 টাকা। তারপর দেখো যে আমরা জানি যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি চতুর্থ রাশি। এখানে একটা হচ্ছে চতুর্থ রাশি। তাহলে আমরা এভাবে লিখব প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি অনুপাত এভাবে আমরা লিখব। তারপর হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখব বা প্রথম রাশির মান হচ্ছে আমাদের 3 কেজি। তারপর হচ্ছে দ্বিতীয় রাশির মান ছিল আমাদের 6 কেজি অনুপাত। তারপর তৃতীয় রাশির মান ছিল আমাদের 5 টাকা এবং চতুর্থ রাশির মান ছিল আমাদের 10 টাকা। আমাদের এই নির্ণয়ের সমানুপাত হচ্ছে এটি। আমাদের এটি। নির্ণয়ের সমানুপাত হচ্ছে আমাদের 3 অনুপাত 6 অনুপাত 5 অনুপাত 10 হচ্ছে আমাদের এই নির্ণয়ের সমানুপাত। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর আমরা দেখব খ। এখন দেখো যে ক্ষয়ের অনুপাত হচ্ছে এখানে 4টি 9 বছর 10 দিন এবং 18 বছর ও 20 দিন। তাহলে আমরা লিখব হচ্ছে মনে করি যে প্রথম রাশি হচ্ছে আমাদের প্রথম রাশি হচ্ছে যে বছরের সাথে আমরা বছর মিলাবো এবং দিনের সাথে দিন মিলাবো।
প্রথম রাশি হচ্ছে আমাদের যে ৯ বছর এবং দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের ১৮ বছর এবং তৃতীয় রাশি হচ্ছে আমাদের ১০ দিন এবং চতুর্থ রাশি হচ্ছে আমাদের ২০ দিন। তারপর দেখো যে আমরা জানি যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি, চতুর্থ রাশি আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি অনুপাত এখানে হবে চতুর্থ রাশি। তারপর আমরা এই রাশিগুলোর মান লিখব যে প্রথম রাশির মান ছিল ৯ বছর, ৯ বছর অনুপাত দ্বিতীয় রাশি ১৮ বছর অনুপাত এবং তৃতীয় রাশি হচ্ছে ১০ বছর অনুপাত চতুর্থ রাশি হচ্ছে এই ২০ বছর। তাহলে আমরা এই নির্ণয়ের সমানুপাত হচ্ছে আমাদের নির্ণয়ের সমানুপাত হচ্ছে ৯ অনুপাত ১৮ অনুপাত ১০ অনুপাত ২০ হচ্ছে আমাদের এই নির্ণয়ের সমানুপাত। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা গ। এখানে দেখো, লক্ষ্য করো যে ৭ সেন্টিমিটার এবং ১৫ সেকেন্ড, ২৮ সেন্টিমিটার এবং ১ মিনিট। তাহলে আমরা সেন্টিমিটারের সাথে সেন্টিমিটার যোগ করব, সেকেন্ডের সাথে মিনিট। তাহলে এই মিনিটকে আমরা সেকেন্ডে ভাগ করে নিব। তাহলে আমরা লিখব, দেখো আমরা এভাবে লিখব গ। এখানে আমরা প্রথম রাশি লিখব, মনে করি যে আমাদের প্রথম রাশি হচ্ছে এখানে ৬০ সেন্টিমিটার। এই ৬০ সেন্টিমিটার। তারপর দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের এখানে ২৮ সেন্টিমিটার। তারপর তৃতীয় রাশি হচ্ছে আমাদের এখানে ১৫ সেকেন্ড। তারপর চতুর্থ রাশি হচ্ছে আমাদের, যেখানে দেখো যে ১ মিনিট দেওয়া আছে। তাহলে আমরা এটি সেকেন্ডে ভাগ করে নিব। ১ মিনিটকে আমরা সেকেন্ডে ভাগ করি, তাহলে আমরা পাই হচ্ছে ৬০ সেকেন্ড। আমরা এখানে লিখে দিতে পারি যে ১ মিনিট, এখানে আমরা লিখে দিতে পারি যে ১ মিনিট সমান ৬০। আমরা এভাবে এখানে লিখে দিতে পারি। তারপর যে আমরা এখানে লিখব চতুর্থ রাশি হচ্ছে আমরা
আমরা জানি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি। তারপর আমরা এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মানগুলো আমরা লিখতে পাই হচ্ছে প্রথম রাশি হচ্ছে 7 অনুপাত, দ্বিতীয় রাশি হচ্ছে 28 অনুপাত, তৃতীয় রাশি হচ্ছে 15 সেকেন্ড, চতুর্থ রাশি হচ্ছে 60 সেকেন্ড। আমাদের নির্ণয়ের সমানুপাত 7 অনুপাত 28 অনুপাত 15 অনুপাত এবং 60 হচ্ছে আমাদের এই গয়ের উত্তর। আমরা তোমাদের এই অনুশীলনী 2.1-এর যে ক, খ, গ এই 3টি প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম। এই 2টি তোমরা বাসায় করবে। এই 2টি উত্তর তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তারপর আমরা তোমাদের 2, 3 এবং 4 এগুলো আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রত্যেকটি অনুশীলন আমাদের প্রত্যেকটি অঙ্ক তোমাদের সমাধান দেওয়া হবে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।